ওয়েলকাম গাইস টু আনাদার ভিডিও। আজকের টপিকটা হলো একটা সুন্দর ক্যাটেগরি মিড ক্যাপ ক্যাটেগরির একটা ফান্ড, সুন্দরম মিড ক্যাপ ফান্ড। এই ফান্ডের বিষয়ে কয়েকজনই ফেসবুকে ভিডিওর নিচে কমেন্ট করেছিল, তারপর ইউটিউবের ভিডিওর নিচে কমেন্ট করেছিল। সেই জায়গায় আমি রিপ্লাই করেছিলাম যে অনেক সুন্দর ফান্ড, মিড ক্যাপ ক্যাটেগরির মাঝে এই ফান্ডটা অনেক সুন্দর ফান্ড। তারপরেও রিপিট কোশ্চেন। তো ভেবেছি একটা ভিডিও বানিয়ে দিই এই টপিকের উপরে। তো চলুন যাই গিয়ে দেখি এই ফান্ডটা কিরকম ফান্ড। তো আমি সবার প্রথমে এমসি তে সুন্দরম মিউচুয়াল ফান্ড সিলেক্ট করে নিয়েছি। ক্যাটাগরিতে আমি মিড ক্যাপ সিলেক্ট করে দিই। হ্যাঁ, ইয়ার্স 15 রেখে দিলাম। অ্যামাউন্টটা এসআইপি অ্যামাউন্টটা ধরে নিলাম এক্সাম্পল হিসাবে 5000 রুপিস। তো আজকের থেকে 15 বছর আগে যদি স্টার্ট করতেন এই সুন্দরম মিড ক্যাপ ফান্ডে 5000 টাকা করে প্রতি মাসে এসআইপি করতেন, তাহলে কত টাকা হতো চলুন গিয়ে দেখি। তো সবার প্রথমে এসআইপি অ্যামাউন্টটা 5000 টাকা স্টার্ট করেছি, আমরা সিলেক্ট করেছি। আর স্টার্টিং ডেটটা আমি নিয়ে নিলাম এই জায়গা 2010, যেহেতু 15 ইয়ার সিলেক্ট করেছিলাম আমি। এই জায়গায় দেখুন, তো 2010 থেকে যদি আজকের দিন পর্যন্ত 2024 ডিসেম্বর মান্থ আজকের দিন পর্যন্ত যদি স্টার্ট করতেন, আপনি চালাইতেন 5000 টাকা প্রতি মাসে এই ফান্ডে, তাহলে আপনার কারেন্ট ভ্যালু আজকের দিনও টাকাটা হতো 42,17,116 রুপিস। আর টাকাটার সাথে আপনার ইন্টারেস্ট আসতো সিএজিআর হিসাবে 18.73%, যেটা নাকি অনেক সুন্দর পার্সেন্টেজ, মিড ক্যাপ ক্যাটাগরির মধ্যে অনেক সুন্দর পার্সেন্টেজ। তারপর যদি আমরা এই ফান্ডের বিষয়ে আরো দেখতে চাই গভীরভাবে, তাহলে ফান্ডের উপরে ক্লিক করি। ক্লিক করে এই জায়গাতে একটা ইম্পর্টেন্ট বিষয় কি দেখুন, ফান্ডটা চালু হওয়ার পর থেকে সিন্স ইনসেপশন 24.58% রিটার্ন দিয়েছে। মিড ক্যাপ ক্যাটাগরির মাঝে অনেক সুন্দর রিটার্ন এটা, কারণ ম্যাক্সিমাম ফান্ডে আমরা যদি দেখি ম্যাক্সিমাম রিটার্ন দেয় 18 to 20% বা 22% এরকম। 24% সিন্স ইনসেপশন মানে ফান্ডটা চালু হওয়ার পর থেকে আজকের দিন পর্যন্ত 24.58% রিটার্ন দিয়েছে, সেটা অনেক সুন্দর রিটার্ন। আর ফান্ডটা চালু হয়েছিল 2002-এ। এই জায়গায় দেখুন লঞ্চ ডেট 2002, সেই সময় থেকে আজকের দিন পর্যন্ত প্রতি বছরে 24.58% রিটার্ন দিয়ে আসছে। তো অনেক সুন্দর রিটার্ন হয় লং টার্মের জন্য যদি ইনভেস্ট করেন। এই ফান্ডটা অনেক সুন্দর ফান্ড। এই জায়গায় দেখেন একটা ইম্পর্টেন্ট বিষয়, টার্নওভার রেশিও 40%। অনেকগুলো মিউচুয়াল ফান্ডে আমরা দেখি যে 100-এর উপরে থাকে টার্নওভার রেশিও। এক্সাম্পল হিসাবে কোয়ান্টের অনেকগুলো ফান্ডে যদি আমরা দেখি 100-এর উপরে আছে, তার মানে কোয়ান্টের মিউচুয়াল ফান্ডের কি হয়, অনেকগুলা স্টক তারা কিনে সেল করে বাই করে, সেল করে বাই করে, সেল করে, মানে চেঞ্জেস করতে থাকে সবসময়। এই কারণে তারা টার্নওভার রেশিওটা বেড়ে যায়। আর এই ফান্ডে যদি দেখি সুন্দরম মিড ক্যাপ ফান্ডে যদি দেখি টার্নওভার রেশিও 40, মানে এই ফান্ডে চেঞ্জেস কম করে। তারা লং টার্মের জন্য কোনো শেয়ারে ইনভেস্ট করে আর সেই শেয়ারটাকে রেখে দেয় লং টার্মের জন্য। এই জন্য টার্নওভার রেশিও অনলি 40%। তো আমার খুব পছন্দ এগুলা ফান্ড, কারণ আমার কথা হলো কি লং টার্মের জন্য ইনভেস্ট করতাম। আমি নিজেও ডাইরেক্ট শেয়ারে ইনভেস্ট করি লং টার্মের জন্য। আর যেগুলা মিউচুয়াল ফান্ডে নাকি লং টার্মের জন্য ইনভেস্ট করে, এক্সাম্পল হিসাবে সুন্দরম মিউচুয়াল ফান্ড লং টার্মের জন্য ইনভেস্ট করে, পোর্টফোলিওর মধ্যে চেঞ্জেস কম করে। যতক্ষণ পর্যন্ত কোম্পানির মধ্যে কোনো প্রবলেম না আসবে তারা চেঞ্জেস করবে না, সেই কোম্পানিটাকে পোর্টফোলিওতে রাখবে। এমন আরো এমসি আছে, যে এক্সাম্পল হিসাবে যদি আমরা দেখতে যাই অ্যাক্সিস মিউচুয়াল ফান্ড। অ্যাক্সিস মিউচুয়াল ফান্ডেও কিন্তু এরকমই হয়, লং টার্মের জন্য ইনভেস্ট করবে তারা, পোর্টফোলিওর মধ্যে চেঞ্জেস একদম কম করবে। যদি কোনো কোম্পানির মধ্যে প্রবলেম হয় বা কি দেখা যাচ্ছে সামনের দিকে কোনো গ্রোথ নাই এই সেক্টরে, তাহলে চেঞ্জেস করবে সেই ক্ষেত্রে। তো এগুলো ফান্ড কিন্তু ভালো। আরেকটা বিষয় এই জায়গা যদি দেখি আমরা, টোটাল অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট এই জায়গা 12,427 করোড় টাকা ভারতবর্ষের মানুষে দিয়ে রাখছে এই ফান্ডে। আর এই ফান্ড ম্যানেজারে এই টাকাগুলাকে ম্যানেজ করতেছে। তো 12,000 অনেক সুন্দর একটা অ্যামাউন্ট, 12,000 করোড় টাকা অনেক সুন্দর একটা অ্যামাউন্ট। আর এই টাকাটাকে ম্যানেজ করতে হলে একটা সুন্দর ফান্ড ম্যানেজারের দরকার। তো ফান্ড হাউসে এত বড় একটা অ্যামাউন্টকে ম্যানেজ করার জন্য ভালো সুন্দর একটা ফান্ড ম্যানেজার হায়ার করবে। আর এইদিকে যদি আমরা দেখি 100 করোড় 200 করোড় 300 করোড় টাকা আছে ফান্ডের, মানে টোটাল অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট কোনো ফান্ডে যদি আছে এরকম 100-200 করোড়, তাহলে সেই ক্ষেত্রে দেখবেন যে যে কোনো একটা ম্যানেজার কম দামে কম স্যালারিতে হায়ার করবে, কারণ সেই জায়গায় অ্যামাউন্টটাই কম, অ্যাসেটটাই কম, 100 করোড় 200 করোড় 500 করোড়। তো যদি কোনো ফান্ডের এই ওমটা অনেক বেশি আছে, তাহলে এটা একটা সিগন্যাল যে ফান্ডটা ভালো, সেই জন্যই মানুষে এত টাকা এই ফান্ডে ইনভেস্ট করেছে। আরেকটা গ্রিন সিগন্যাল এই জায়গা কি,
যে এই ফান্ডে একটা সুন্দর একটা ফান্ড ম্যানেজার আছে, কারণ এই জায়গাত অ্যাসেট অনেক বড়, মানে টাকা অনেক বড় টাকা এই ফান্ডে আছে, এই কারণে সুন্দর একটা ম্যানেজার আছে টাকাটারে ম্যানেজ করার জন্য। তো আমরা নিচে যাই, নিচে গিয়ে দেখি এই জায়গা যদি দেখি অরেঞ্জ কালার বারটা হলো সুন্দরম মিড ক্যাপের, ব্লু কালার বারটা হলো নিফটি মিড ক্যাপ টিআরআই ইন্ডেক্স, তারপর যেটা নাকি গ্রে কালার এটা হলো অন্যান্য মিড ক্যাপের বার। তাহলে দেখুন লাস্ট 12 মাসের মাঝে সুন্দর হিসাবে বেড়েছে, সবগুলা থেকে বেশি বেড়েছে সুন্দরম মিড ক্যাপ। 1 বছরের মাঝেও সুন্দর হিসাবে বেড়েছে, 3 বছরের মাঝেও সবের থেকে হাই আছে, 5 বছরের মাঝে কিন্তু অল্প কম আছে। তারপর যদি আমরা নিচে যাই, নিচে গিয়ে দেখি যে কোন কোন জায়গায় ইনভেস্ট করেছে এই মিউচুয়াল ফান্ডে, তাহলে দেখুন এই মিউচুয়াল ফান্ডে সবের থেকে বেশি টাকা ইনভেস্ট করেছে ফাইন্যান্স সেক্টরে, ফাইন্যান্সিয়াল যত কোম্পানি আছে এগুলা সেক্টরে ইনভেস্ট করেছে, এগুলা কোম্পানিতে ইনভেস্ট করেছে। 8.59% টাকা এগুলা সেক্টরে বা কোম্পানিতে ইনভেস্ট করেছে। তারপর ব্যাংকিং সেক্টরে থাকা যতগুলা ব্যাংক আছে এগুলাতে ইনভেস্ট করেছে 8.48%। তারপরে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টসে 7.9%, অটো কম্পোনেন্টস এই জায়গায় 6.79%, তারপর ফার্মাসিউটিক্যালস অ্যান্ড বায়োটেকনোলজিতে 5.91% ইনভেস্ট করেছে, কনজিউমার ডুরাবলস 5.79%, আইটি সফটওয়্যারও 5.12%। তাহলে আমরা যদি ডাইভার্সিফাইড দেখি অনেক সুন্দরভাবে ডাইভার্সিফাইড করে রেখেছে ফান্ড ম্যানেজারের টাকাগুলাকে। ফাইন্যান্স সেক্টরে দিয়েছে, ব্যাংকিং এ দিয়েছে, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টসে দিয়েছে, অটো কম্পোনেন্টসে দিয়েছে, ফার্মাসিউটিক্যালস এন্ড বায়োটেকনোলজিতে দিয়েছে, কনজিউমার ডুরাবলসে দিয়েছে, তারপর আইটি সফটওয়্যারও দিয়েছে। তো সবগুলা সেক্টরেই কিন্তু ইনভেস্ট করেছে ডাইভার্সিফাইড করে। তারপর যদি আমরা টপ 10 কোম্পানি হোল্ডিংস দেখি এই ফান্ডের, তাহলে দেখুন থেরাপস এই জায়গা 3.64% টাকা ইনভেস্ট করে রেখেছে এই কোম্পানিটাতে। তারপর কল্যাণ জুয়েলার্স এই জায়গা এই কোম্পানিতে 3.55% টাকা ইনভেস্ট করে রেখেছে। তারপর যদি আমরা দেখি কুমিন্স ইন্ডিয়া এলটিডি এই কোম্পানিতে 3.45% টাকা ইনভেস্ট করে রেখেছে। তারপর একটা সুন্দর ব্যাংক দ্য ফেডারেল ব্যাংক এলটিডি এই কোম্পানিতে 3.39% টাকা ইনভেস্ট করে রেখেছে। ট্রেন্ড এলটিডিতে 2.83% টাকা ইনভেস্ট করে রেখেছে। ক্রোমন্ডেল ইন্টারন্যাশনাল এলটিডি এই জায়গাতে 2.52% টাকা ইনভেস্ট করে রেখেছে। সুন্দরম লিকুইড ফান্ড ডাইরেক্ট গ্রোথ, তো এই ফান্ডে ইনভেস্ট করে রেখেছে 2.43। তো সুন্দরভাবে কোম্পানিগুলাকে রেখেছে, টপ 10 এর যতগুলা কোম্পানি আছে সুন্দর এই কোম্পানি। তারপর আমরা যদি দেখি যে কোন কোন জায়গায় কত পার্সেন্ট ইনভেস্ট করে রেখেছে, তাহলে স্মল ক্যাপে 13.35% টাকা ইনভেস্ট করে রেখেছে। আদার্সেও ইনভেস্ট করেছে 5.93%, হয়তো বা কোনো ডেপ্টে বা অন্যান্য জায়গাতে ইনভেস্ট করে রেখেছে ইকুইটির আলাদা, ইকুইটির বাহিরে। লার্জ ক্যাপে ইনভেস্ট করে রেখেছে 13%, মিড ক্যাপে ইনভেস্ট করে রেখেছে 67.72%, টোটাল 100% এলোকেশন এইভাবে করে রেখেছে। তো সবগুলা এলোকেশনে কিন্তু সুন্দরভাবে করে রেখেছে, স্মল ক্যাপেও কিছুগুলা দিয়েছে, আদার্স অন্যান্য জায়গাতেও ইনভেস্ট করেছে, কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছে, এক মিউচুয়াল ফান্ডে আরেক মিউচুয়াল ফান্ডেও কিন্তু ইনভেস্ট করে, অনেক সময় মিউচুয়াল ফান্ডের ডেপ্টেও ইনভেস্ট করে। তো সেইগুলাও এই জায়গাতে আছে আদার্সের মাঝে। আর লার্জ ক্যাপে দিয়েছে 13%, মিড ক্যাপে 67%-এর বেশি, টোটাল এইভাবে 100% এলোকেশন করে রেখেছে ফান্ডটাই। তো সুন্দর ফান্ড। যদি আমরা রিটার্ন দেখি এই ফান্ডের, সুন্দরম মিড ক্যাপ ফান্ডের, তাহলে দেখা যাচ্ছে 1 বছরের মাঝে 32%-এর বেশি রিটার্ন দিয়েছে, 2 বছরের মাঝে 35.95% রিটার্ন দিয়েছে, 3 বছরের মাঝে 25.39% রিটার্ন দিয়েছে, 5 বছরের মাঝে 24.61% রিটার্ন দিয়েছে, 10 বছরের মাঝে 16.2% রিটার্ন দিয়েছে। তো অনেক সুন্দর রিটার্ন দিয়েছে সবগুলা টাইম পিরিয়ডের মাঝে। আর যদি আমরা সিন্স ইনসেপশন রিটার্নটা দেখি, তো অনেক সুন্দর রিটার্ন, 24.58%। যেহেতু ফান্ডটা চালু হয়েছিল 2002-এর, সেই সময় থেকে আজকের দিন পর্যন্ত এত লম্বা সময়ের মাঝে 24.58% রিটার্নটা মেনটেন করা অনেক বড় কথা এটা। তো যদি এই ফান্ডে ইনভেস্ট করতে চান তাহলে সবদিকে গ্রিন সিগন্যাল। তারপরেও যদি আপনি ইনভেস্ট করতে চান তাহলে আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যানারের সাথে আলোচনা করে তারপরে ইনভেস্ট করবেন। আশা করি ভিডিওটা দেখে অনেক কিছু শিখেছেন, অনেক কিছু ইনফরমেটিভ লেগেছে। ধন্যবাদ।